সুজন ভাই বিদেশ থেকে কোন সময় এলা? আরে ভাই বিদেশ থেকে আমি গত পরশু আইছি। তাই নাকি? পরশুদিন বিদেশ থেকে আইছো, জানতে পারলাম না, এটা কথা হইলো? আরে জানবি এখন থেকে সারাক্ষণ তুই আমার সাথেই থাকবি। শোন, আমি জনকল্যাণে কিছু কাজ করতে চাইতেছি এলাকায়। সুজন ভাই, তুমি সামনে নির্বাচন করবা? হ্যাঁ, তাই তো নিয়ত করছি। যদি নির্বাচন করো তাহলে কিন্তু এই নির্বাচনের আগে মানুষের লাগিয়া ভালো ভালো কিছু কাজ করা লাগবো। হ্যাঁ, ভালো ভালো কাজ তো অবশ্যই করা লাগবো। কি করা যায় শোন, আমি নিয়ত করছি কি এই গ্রামের মধ্যে বড় একটা মসজিদ করে দেবো। কেমন হয় রাজু, কত দেখি? আরে না ভাই, আমাদের এলাকায় 2টা মসজিদ আছে, 2টা মসজিদই তো মুসল্লি ঠিক মতন হয় না। তাহলে কি করা যায়? একটা ঈদের মাঠ? আরে না, আমাদের 2 মহলায় 2টা ঈদগাহ মাঠ আছে। এই ঈদগাহ মাঠে তো লোকে ভরে না, ঈদগাহ মাঠ দিয়ে কি করবো? এই কবরস্থানের অবস্থা কি? একটা কবরস্থান করে দেই সবাই মিলে দিলা। না রে ভাই, এখন তো সরকারি কবরস্থানে মানুষের বেশিরভাগ মাটি দেয়। এই গ্রামে কবরস্থান আছে? হ্যাঁ, সরকারি কবরস্থান আছে একটা। অনেকদিন তো আমি বিদেশে ছিলাম, আমি এই দেশের খবর জানি। এই কারণে তো তুমি আমার এই কথা কইতাছো যে জানতা তাহলে কইতা না। তাইলে একটা কাজ কর, এই করি আমরা না গণ টয়লেট করব, এলাকার মানুষের খবর দিয়ে গণ টয়লেট করি। যারে পাবি তারই আমার কাছে আইতে কর। সবাই মিলা জিলা টয়লেট করি। গণ টয়লেট মানে মিলা জিলা টয়লেট করব। শুনুন ভাই, একটা ঠিক জায়গায় একটা কথা কইছো, তোমার আইডিয়াটা 100। একটা ঘন টয়লেট করবা, রাস্তাঘাটে বহুত লোকজন যাওয়া আসা করে, অনেক সময় রাস্তাঘাটে এসে কিন্তু প্রস্রাব পায়খানা চাপ দেয়, কিন্তু বাথরুম রাস্তাঘাটে তো করণের মতো কোনো কায়দা নাই। একটা যদি রাস্তার যে কোনো একটা মোড়ে একটা বাথরুম থাকে, মানুষের যদি ওই জায়গায় এসে কোনো একটা বিপদ ঘটে তখন কাজটা সাইডে দেওয়া করে। এই কথাটা ঠিক আছে, যুক্তিটা আমি এটাতে সাপোর্ট করি। তাহলে এলাকায় তুই যারে পাস হ্যার লগে দেখা হইলে আমার লগে দেখা করবা ক, এখনই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাইতাছি, আমি যারে পামু ওকে ডেকে নিয়ে আমি নিয়াবি। হ্যাঁ যা, আমি কিন্তু অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, আমি কালকে থেকে এই কামে নামতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা আমগো বাড়ি আমি ডাইরেক্ট। হ্যাঁ, শিরিন আপু। হ্যাঁ, কি হইছে ক? চিল্লাইতাছস কে? ওই যে আমাগো সুজন ভাই আছে না, সুজন ভাই তোমার জরুরি এখন এই মুহূর্তে যাইবার কইছে। আরে কি কর? সুজন ভাই না বিদেশ থাকে? আরে হ, বিদেশ থেকে তো আইয়া পড়ছে। ও বিদেশ থেকে আইসা জনকল্যাণে নামছে, বুঝো নাই, মানে জনগণের সেবায় নামছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমারে যাইতে কইছে কেন? আরে তোমারে যাইতে কইছে কেন? তোমারে নিয়ে একসাথে টয়লেট করবো। কি কইলে? হ্যাঁ, কি কইছি আজকে দেশে কি বিচার আচার নাই? আমি এখনই ওই হারামজাদার বাড়ি যাবো। সুজুই নারে তো আজকে আমি খাইছি, লগে ওই রাজুরেও খাইছি। কি মনে করছে আমারে? সুজুই নারে আবার দেশ ছাড়া করবো আমি। লামিয়া, তোরে পুরা বাড়ি আমি তো কত করে খুঁজতাছি। কেন, কি হয়েছে? আমাকে সুজন ভাই আছে না, সুজন ভাই এখন এই মুহূর্তে তোরে দেখা করতে কইলো। সুজন ভাই দেশে আসছে? আরে হ, বিদেশ থেকে আইসা পড়ছে। আর দেশে এসে কি করে জানো? সে জনগণের সেবায় নিয়ে যেত, মানে জনগণের কল্যাণে কাজ করতেছে, মানে জনগণের সেবায় নিয়ে যেত। আমারে কেন ডাকছে? তোরে নিয়ে নাকি দুজনে একলগে টয়লেট করবো। মানে আমার তো সুজন ভাই তাই কইলো যে লামিয়া রাজা রাত্রি ক আমার সাথে দেখা করতে। পরে জিজ্ঞেসি কি লিগে ভাই? কয় দুইজনে একলগে টয়লেট করবো। তুই কি যাবি এনতে না লাঠি নিমো? আবার লাঠি নিবা কে তুমি? ওরে বাপরে, যাবি যা। লামিয়া খারাপ হারামজাদা, কত বড় সাহস! ওই আমাদের নিয়ে নাকি টয়লেট করবে, কত বড় সাহস! আগে দেখিস। হয় না ও দাঁড়ান, আগে আমি একটু সিরিয়াল হই,
তারপরে আপনারা সবকিছু কইতাছি। ঘটনাটা কি? ও তাই আর কই না। আমার আপনি কি প্রস্তাবটা দিলেন, এই কি অফার দিয়েছেন, আমি অগো যা কইতে না কইতে আমার লাডি নিয়ে দৌড়ানি শুরু করছে। আমি যখনই কইছি তখন দুইজনে নিয়ে টয়লেট করবো। কি করলি তুই? তারা লাডি নিয়ে সেই দৌড়ানি ভাই। আমি দৌড়াইয়া তাল পাই না, আরেকটু তো আমার ঠ্যাঙ্গে ভিতরে বাড়ি লাগতো, আর ঠ্যাঙ্গে ভিতরে বাড়িটা লাগলো আমার হিরা মিরা সব ভেঙে যেত। আমি বুঝলাম না, জনকল্যাণে কিছু ভালো কাজ করবার চাই, তারপরে মানুষগুলো তোর উপর খেইপা গেল, কারণটা কি? খেয়ে গেল কারণটা কি? মানে আপনি তো কইছেন এক লগে টয়লেট করবেন। আরে ভাই আমি কি একা করতে পারবো? তোরা সাহায্য না করলে, ওরা না করলে অগনি এই তো করুম। ওরা যে কইতাছে ওরা এত বড় সাহস আমগো নিয়ে টয়লেট করবো, ফাইজলামি করে না? আর বিদেশ যা কি লুচ্ছামি বেশি করে আইছে না শিখে আইছে? আমার মানিজ্য তো সব খাই আইছো তুই। সুজন মিয়া কই? হ্যাঁ ওই যে ওই যে আইছে। কই দেখি কি হইছে? সুজন ভাই, তোমার তো মনে করছিলাম বিদেশ যা তুমি ভালো হইবা, তুমি তো সেরা লুচ্চা হয়ে আইছো। আহা, তোমার ঘটনাটা কি তুমি না বুঝে কি কইতাছো? ঘটনা কি তুমি জানো না? তুমি রাজুরে দিয়ে কি খবর পাঠাইছো? হ্যাঁ কি কইছি কওদি? তুমি নাকি রাজুরে কইছো তুমি আমারে লে, এই কথা তো আমার মুখ দিয়ে হইতাছে না। তুমি বলে কইছো তুমি আরে লে টয়লেট করবা, আমারে লে টয়লেট করবা। সি হ্যাঁ আমারেও কইছে আমারে আরে নিয়ে টয়লেট করব। ভুল বুঝতাছো, আসল ঘটনা ভুল না ঠিকই কইছে। ওই যেটা কইছে এটাই আমি তো মুখ কইছি। দেখছো? ওই তো কইছে। শোনো, ঘটনার আগে না শুনে চেষ্টাছো। আরে কি শুনবো? রাখো তোমার চাপাবাজি মিয়া। ঘটনার আগে শোনো, তারপর রাগ করো। আমি চাচ্ছি কি এলাকার মানুষ সবাই মিলা আমরা কিছু গণ টয়লেট করব, জনগণের উপকারার্থে, বুঝছো? এই জনগণ যারা যাদের টয়লেট মলেট নাই মনে করো, তারা যায় ওখানে যায় টয়লেট, বুঝতে পারছো? তোমাকে সহযোগিতায় তোমাকে সাথে নিয়ে ওই টয়লেট গুলা করবো। আরে তোমার আর আমি বাথরুমে ঢুকবো এটা বলছি, তোমাকে সাথে নিয়ে মানে টয়লেট বানাই দিব মানুষকে, বুঝতে পারছো? টয়লেট করবো। তোরা বুঝোস নাই, কিছু নাই, তোরা লাঠি নিয়ে আমার দৌড়ানি শুরু করছো। একটা জিনিস করলে এটা বোঝন লাগে, তোরা না বুঝে আমার লাঠি নিয়ে দৌড়ানি। হ্যাঁ না সুজন ভাই, তোমার আইডিয়া ঠিক আছে, কিন্তু ওই তো কথাটা বুঝাইতে পারে নাই। ভালো করে বুঝায় কস নাই? আরে ভালো করে তো বুঝাই কইছি তখন নিয়ে দুইজনে নিয়ে টয়লেট, দুইজনের এক লোক টয়লেট করবো। এই যে তুই তোর মধ্যে তো সব পেছ, ওরাই তো ঠিক। কে এখন শোন, আমার বুদ্ধিটাও ঠিক না। কারণ হয়েছে কি, আমরা যদি গ্রামের মাঝখানে একটা টয়লেট কতগুলাই বানাই দেই, রাত 12টার সময় যদি একবারই টয়লেট ধরে বেরিয়ে আধা মাইল যে কি টয়লেট করব, তা হইব না। লো আমরা বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে যে স্যানিটারি টয়লেট করে দিই একটা করে। হ্যাঁ হ্যাঁ, ঘন টয়লেট বাদ দা, সবার বাড়িতে স্যানিটারি টয়লেট একটা করে নিতে মনে হয় শিরিন লামিয়া। হ্যাঁ সুজন ভাই আপনি ঠিক বলছেন। হ্যাঁ এইটা একদম মানে ফাইনাল।